আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এই ধরনের ডিজাইন কিভাবে করতে হয়। ধরুন ক্লাসটা শুরু করছি আপনার একটি লাইকের মাধ্যমে। লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ যোগায়। সেজন্য লাইকটা অবশ্যই দিবেন। যেহেতু আমরা নিচে একটা উড রাখবো, মানে হচ্ছে উড টেবিল, সেহেতু আমরা উড টেবিলটাকে নিয়ে আসতেছি ফাইল থেকে প্লেস করে। একটা উড টেবিল নিয়ে আসলাম আমরা। বিভিন্ন ধরনের উড টেবিল হয়। এটা গুগলে যে উড টেবিল লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সেটা। ওকে, এট ফার্স্ট কি করতে হবে, এটা যে ক্লিপিং পাথ করে যে সাদা অংশটা আছে এটাকে বাদ দিতে হবে। আমি ক্লিপিং পাথ করে এটা বাদ দিয়ে দিচ্ছি। শুধু টেবিলটাকে রাখবেন। আপনার শুধু পিএনজি নিলেও কি হবে, আপনার কাজটা করতে পারবেন। সাপোজ আমরা এইটুকু নিলাম, কন্ট্রোল ইন্টারপ্রেস করতেছি। যেহেতু এটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে তো কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে স্ট্যাক ক্লিয়ার করে নিতে হবে, দিয়ে ডিলিট করতে হবে। কন্ট্রোল ডি। আমার শুধু টেবিলটা চলে এসেছে। এখন কি করতে পারি, আমরা একটা আকাশ নিয়ে আসতে পারি। ফাইল থেকে প্লেস করতেছি, এখান থেকে আমরা ধরেন এই আকাশটা নিলাম, দিয়ে সুন্দরভাবে বসায় দিলাম। ওকে, বসে গেছে। আমি চাচ্ছি যে এই জায়গাটা একটু মিশে যাক, ঠিক আছে? এই জায়গাটা একটু মিশানোর জন্য আমরা কি করতে পারি, অ্যাড এ লেয়ার মাস্ক নিতে পারি আমরা। অ্যাড এ লেয়ার মাস্কে ক্লিক করলাম, অ্যাড এ লেয়ার মাস্ক চলে এসেছে। উপরটা রেখেছি কি কালো, যেটা রেখেছি সাদা। ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নেওয়ার পর আমরা কি করতে পারি, এখান থেকে হালকা একটু আমরা মুছে দিতে পারি, তাহলে মিশে গেল এটার সাথে। এবং এটাকেও সিলেক্ট করলাম, এখানেও অ্যাড এ লেয়ার মাস্ক নিলাম, এখান থেকে হালকা একটু লিখলাম, যেটা এটার সাথে মুছাই দিল, মানে মিলে গেল আর কি। মুছে দিলে এটা মিলে গেল, যেন যে আমরা নিয়ে এসে বসেছি এটা যেন বোঝা না যায়, ঠিক সেই জন্য। আপনি যদি চান হ্যাঁ এটা আমার বোঝা যাক, কোনো সমস্যা নেই, দেখুন আমাদের কোনো সমস্যা নেই, আপনি রাখতে পারেন। তো একটু মিশা দিলে দেখতে বেশি বেটার মনে হচ্ছে, সেজন্য মিশাইলাম। ওকে, এখন একটা বার্গার নিয়ে আসি, ফাইল থেকে প্লেস করতেছি। একটা বার্গারই নিলাম, সাপোজ এই বার্গারটা নিলাম আমরা। তো সবগুলো পিএনজি পাবেন, গুগলে যে সার্চ করলেই আপনি সহজে পিএনজি নিয়ে নিতে পারবেন। কিন্তু আমরা মিডিল যে পয়েন্ট আছে, এখানে আর্টবোর্ড টুল ইউজ করতেছি, ক্রপ টুল থেকে আমরা মিডিল অপশনটা বের করে নিলাম। আমার কাজ করতে সুবিধা হবে, যেহেতু আমরা মিডিল বরাবর কাজগুলো করবো সবগুলোই। এবার মিডিল বরাবর বসাচ্ছি, এটা বার্গারটা একটু বড় করে দিই। ওকে, বার্গার বসানো হয়ে গেছে। যদি বিটটা না রাখতে চাই, আমার সাপোজ বিটটা ভালো লাগছে না, তাহলে আমরা কি করতে পারি, বিটটাকে টেনে একটু বড় করে এটাকে বাদ দিতে পারি, ঠিক আছে? এটা বাদ দিতে পারে না, কারণ বিটটা দেখতে বেশি ভালো লাগছিল না। ওকে, এখন আমরা কি করতে পারি, এটা নিচে একটা শ্যাডো দিতে পারি, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। সেই জন্য আমরা কি করতেছি, এখানে ব্ল্যাক কালার চয়েস করলাম। ব্ল্যাক কালার নেওয়ার পরে এখানে ব্রাশ টুল নিচ্ছি, এখানে অবশ্যই সব ব্রাশ রাখতেছি। একটু বড় করলাম, বড় করে শুধু টিক দিলাম, একটা ক্লিক করলাম, দিয়ে এটাকে চ্যাপ্টা করতেছি। চ্যাপ্টা করে এই পাশে একটু বাড়ায় দিচ্ছেন, এই পাশে একটু বাড়ায় দিচ্ছি, যেন শ্যাডোর মতো মনে হয় আর কি। যেন মনে হয় যে বা শ্যাডো পড়ছে। একটু নিচে নামাই দিলাম, হানিফেরটা দেখে সুন্দর লাগছে, এটা আপনারা দেখলে বুঝতেই পারতেন। ওকে, যদি মনে করেন যে না, আমার শ্যাডোটা আছে এটা একটু মোটা বা চিকন করতে চাচ্ছেন আপনি, সেটা কিন্তু আপনি করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপরে, যেমন ভালো লাগবে ঠিক সেরকম রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? সাপোজ আমাদের এটা ভালো লাগতেছে, একটু হালকা একটু শ্যাডোটাকে ঘোলা করে দেব। হালকা একটু ঘোলা করে দিলাম, আমরা এখান থেকে 5 ইউজ করলাম সাপোজ। ওকে, প্রেস করলাম, ঠিক আছে? একটু ঘোলা করে দিলাম শ্যাডোটাকে। ওকে, তাহলে আমার বার্গার হচ্ছে শ্যাডোর কাজটা শেষ হয়ে গেল। নিচে নামাই দিলাম। ওকে, এটা আমি গ্রুপ করে একটাতে রাখতে পারি, যেন আমার পরবর্তী কাজ করতে সমস্যা না হয়। এই দুটোকে গ্রুপ করে একটাতে রাখতে পারি, যেন পরবর্তী কাজ করতে সমস্যা না হয়। এটা আমার ব্যাকগ্রাউন্ড, এটা আপনি উল্লেখ করে রাখতে পারেন যে এটা আমার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটা আমার হচ্ছে ফটো, আপনি উল্লেখ করে রাখতে পারেন। আচ্ছা, এরপর আমরা কি নিয়ে আসতে পারি, যে আনুষ্ঠানিক যে চারপাশে যে ছবিগুলো আছে সেগুলো নিয়ে আসতে পারি, যেমন ধরেন পাতা টাতা এইসবগুলো। এটা আমরা ধর প্রথমে এটাকে নিয়ে আসি, ছোট করলাম, ছোট করে সাপোজ আমরা এখানে এটা ইউজ করতেছি। এটা একটু ঘুরাই দিন, হয়ে গেল। ওকে, এটাকে ব্যবহার করলাম।
আমি যখন এটাকে ব্যবহার করতেছি বা এটাকে আপনি এই পাশেও রাখতে পারেন, ঠিক আছে? এই পাশে রাখলে আমরা এই পাশে ঘুরায় নিব এটাকে। কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল এই পাশে করে বরাবর আমরা রাখি। ওকে? এখানে আমরা কিন্তু একটা শ্যাডো দিতে পারি। এটা নিচে একটা নিলাম, একটা শ্যাডো নিচ্ছি আমরা। ব্রাশ টুল নিয়ে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, এটাকে চ্যাপ্টা করে দিচ্ছি। দিয়ে এখান থেকে আমরা হালকা করে টিপে বসায় দিচ্ছি। সুন্দর বসায় দিলাম। ওকে? এটা পিছনে একটু দিতে পারি, ব্লার দিতে পারি, মানে ঘোলা করতে পারি। সুন্দর সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা শিপ F6 ফেদার দিচ্ছি। ফেদার ধরুন সাপোজ দিলাম আমি 3, দিয়ে ওকে প্রেস করে কন্ট্রোল জে প্রেস করলাম। তার মানে কি হলো, ফেদার হলো, যেন একটু মিশে যায় সেই জন্য। আর যে আবার ইয়াটা আছে এটাকে আমরা কি করবো, একটু ঘোলা করে দেবো ফাইল থেকে, শ্যাডোটাকে একটু ঘোলা করে দিলাম। সাপোজ যেহেতু ছোট শ্যাডো, আমরা ছোট একটু কম দিব। ওকে, 3 দিলাম, ওকে প্রেস করলাম। ঠিক আছে, এটা আমাদের একটা গেল। আমার অ্যাড লেয়ার মার্কস নিয়ে কি করতে পারেন আপনি, যে হালকা একটু কমায় দিতে পারেন এই জায়গাটা, যেটা একদম মিশে গেছে এটা হালকা একটু মিশাই দিতে পারেন। ঠিক আছে, ওকে, তাহলে একটা গেল। কন্ট্রোল টি প্রেস করে এটা আমরা একটু কাছে নিয়ে এসে দিয়ে এখানে রাখলাম। ঠিক আছে, ওকে। তারপর যে বাকিগুলো যদি আমরা নিয়ে আসি ফাইল থেকে, প্লেস, যে পাতা ইউজ করতে পারি আমরা, পাতা, টমেটো, আপনি যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। সাপোজ এটা আমরা নিচ্ছি, নিয়ে এটা ঘুরাইলাম, ঘুরে সাপোজ এখানে ব্যবহার করতেছি। তারপর যদি ফাইল থেকে প্লেস করি, যদি পাতা নিয়ে আসি, এটাকে নিয়ে আসলাম, এটাকে ঘোরালাম, এখানে বসালাম। তারপর যদি আরো কিছু নিয়ে আসি ফাইল থেকে প্লেস, ওকে, এখানে আমরা টমেটো নিতে পারি। ঠিক আছে, এখান থেকে সাপোজ টমেটোটা নিলাম, আমরা প্লেস করলাম। টমেটোটা আমাদের ইয়া করা নাই, সেজন্য আমরা কি করতে পারি, এটাকে অবজেক্ট সিলেকশন টুল ইউজ করতে পারি। অবজেক্ট সিলেকশন টুল ইউজ করে এখানে টমেটো যেটা আছে সেটাকে সিলেক্ট করতে পারি আমরা। টমেটো নিতে পারেন, ক্যাপসিকাম নিতে পারেন। ঠিক আছে, যেটা আপনার কাছে ভালো লাগে। সিলেক্ট করলাম, কন্ট্রোল জে প্রেস করলাম, এটাকে বাদ দিচ্ছি, এটাকে সিলেক্ট করতেছি, এটাকে সিলেক্ট শিপ F6 ফেলা দিচ্ছি আমি সাপোজ 3, কন্ট্রোল জে, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করলাম, ছোট করে সাপোজ আমরা এখানে একটা বসাতে পারি। টিক দিচ্ছি, এটাকে একটা কপি করলাম, কপি করে সাপোজ আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারি, এখানে একটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, আপনি যেখানে খুশি সেখানে বসাতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে বসাবেন সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে এগুলো আমরা স্পষ্ট রাখবো না, এগুলো একটু মানে ঘোলা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এটা দেখতে বেশি বেটার মনে হবে। সিলেক্ট করলাম, এখান থেকে ফিল, ওকে, সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে আমরা মোশন ব্লারটা দিয়ে দেবো। ঠিক আছে, মোশন ব্লারটা দিয়ে দেবো। ওকে, আমরা দিলাম এখান থেকে 10 দিয়ে দিচ্ছি, মোশন ব্লার 10 দিয়ে দিলাম। একটা থেকে সিলেক্ট করে দেখি, আচ্ছা নেবে না, এখান থেকে সিলেক্ট করলাম, ফিল্টার, ব্লার, মোশন ব্লার, এখানেও একটু বাড়াই দিলাম সাপোজ 15। ওকে, এটাকে সিলেক্ট করলাম, ফিল্টার, ব্লার, মোশন ব্লার, এটাকে বলছি 15। এটাকে সিলেক্ট করলাম, ফিল্টার, এটা আরেকটু বাড়াই দেবো। ওকে, আচ্ছা, চারি কিছু থাকে আপনার, যেখানে আপনি আরো কিছু বসাতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি বসাতে পারেন, দেখতে বেশি বেটার মনে হবে। একটা ক্যাপসিকাম নিচ্ছেন, ক্যাপসিকাম নিয়ে এখান থেকে ক্যাপসিকাম এরকম বসা দিচ্ছেন আপনি। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ আপনার কাছে বেটার মনে হবে, আপনি যেভাবে খুশি বসাতে পারেন। ঠিক আছে, আমি কিছু টেক্সট আমরা টেক্সট নিয়ে আসতেছি।
সাপোজ এখান থেকে টেক্সটটা নিলাম, এখান থেকে ছোট করে দিচ্ছি, ধরেন 50 করলাম, বা আপনি আরো ছোট করে দিতে পারেন, সাপোজ 40% করলাম, ঠিক আছে? ওকে, আমরা কি করতেছি এখান থেকে আমাদের যে আপনার ইচ্ছা অনুসারে আপনি আপনার মতো লিখতে পারেন। আমি সাপোজ এটা লিখতেছি। ওকে, তারপর নিচ্ছি, এটাকে আমরা 0 ছিল। ওকে, এটা আমরা কমা দিতে পারি, এখানে 35 প্রেস করলাম। ওকে, 32 দিচ্ছি, সিলেক্ট করলাম, এখান থেকে টেক্সট সিলেক্ট করতেছি। ওকে, টেক্সট চলে আসছে। আপনি এখান থেকে অন্য অন্য ফন্টগুলো ব্যবহার করে দেখতে পারেন, ঠিক আছে? এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনার কাছে যেইটা ভালো লাগে আপনি সেরকম ফন্ট ইউজ করবেন, বা আপনি নেট থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। আমি একটু খুঁজে দেখি ফন্ট। সাপোজ এই ফন্টটা আমার ভালো লাগলো, আমি এটা ইউজ করলাম, ঠিক আছে? একটু আমি বাড়ায় দিচ্ছি, এখান থেকে একটু বাড়ায় দিলাম। ওকে, ওকে, আমরা কি করতে পারি, এইটার পিছনে একটু হালকা শ্যাডো দিতে পারি। শ্যাডোটা দিলে দেখবেন কি ফন্টটা মনে হচ্ছে একটু উপরের দিকে ভেসে আছে বা তাকায় আছে ফন্টটা, এরকম মনে হয় আপনার কাছে, ঠিক আছে? দিয়ে দেখতে পারেন, এই দেখেন, ঠিক আছে? যেহেতু আমরা সাদা কালারটা ইউজ করছি, তো শুধু একটু শ্যাডো আপনি দিতে পারেন। ওকে, আপনি এইভাবে ইউজ করবেন। যেহেতু আমরা মোটা ফন্ট ইউজ করেছি, সেহেতু আমরা ফন্টটাকে ছবির নিচে রাখতে পারি, তাহলে দেখতে একটু বেটার মনে হবে। আপনার কাছে ছবির উপরে মনে হয়, হ্যাঁ, আমার ছবির উপরে বেটার মনে হচ্ছে, আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা সম্পূর্ণ আপনার চয়েস এর উপরে নির্ভর করবে, আপনি কিভাবে উপস্থাপন করতে চাচ্ছেন। সাপোজ আমি এইভাবে উপস্থাপন করতে চাচ্ছি, একটু পিছনে থাক, কেন বার্গারটা আমি লেখাটা বুঝতেই পারছি যে এটা বার্গার, ঠিক আছে? সেটা আমরা এটা বার্গার হিসেবে রাখলাম, ঠিক আছে? আর যদি আপনি মনে করেন যে টেক্সট একটু চেঞ্জ করে দিবেন, যে বার্গারটা সাদা রাখবেন না, আপনি এটাকে হলুদ কালার করে দিতে চাচ্ছেন, সেটা আপনি করতে পারেন, ঠিক আছে? যে এরকম করে আপনি কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছেন, সেটা আপনি দিতে পারেন, ঠিক আছে? ওকে, এখানে আমরা রাখলাম যে বার্গার। ওকে, এখানে আমরা আরো কিছু টেক্সট লিখতে পারি, যেমন ধরেন হচ্ছে আচ্ছা, টেক্সট নিলাম, এটা আমরা এই বরাবর টেক্সট রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে? এখানে একটু প্যাঁচানো টেক্সট ইউজ করার চেষ্টা করেছি, আপনি প্যাঁচানোর ভিতরে অন্য কোনো টেক্সট ইউজ করতে পারেন। যেমন আমরা এটাকে সাদা ইউজ করেছি, সেখান থেকে ব্ল্যাক কালার ইউজ করেছি। যদি আমরা ২ টাকেই সাদা রাখতাম, তাহলে এখানে আমরা হলুদ কালারটা ইউজ করতে পারতাম, ঠিক আছে? যেহেতু একবার আমরা হলুদ কালার ইউজ করে ফেলেছি, এখন যদি আমি এটাকে এই ব্রাউন কালার ব্যবহার করতে যাই, তাহলে কিন্তু এটা দেখতে বেশি বেটার মনে হবে না। যদি আমি ২ টাই সাদা রাখতাম, তাহলে কিন্তু আমি এটা ব্রাউন কালার দিলে এটা ফুটতো, ঠিক আছে? তখন। আর যেহেতু এটা এখন আমরা এক জায়গায় হলুদ কালার ইউজ করেছি, সেটা আমি ব্ল্যাকই রাখলাম, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা সিম্পল ভাবে ডিজাইনটা করার চেষ্টা করেছি, ঠিক আছে? এখন কি করতে পারেন, যেহেতু জায়গাটা আমার ফাঁকা লাগতেছে, তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা নাম্বার ইউজ করতে পারি, যে অর্ডার নাও বাটনটা দিতে পারি। দিয়ে ক্লিক করলাম, ক্লিক করে সাপোজ আমরা একটা বাটন বসাচ্ছি। ওকে, এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা বাটনটাকে রাউন্ড করে দিচ্ছি। ওকে, এখানে বসাচ্ছি। বাটনটা বেশি বড় হয়ে গেছে, আমরা ছোট করে দিই আরেকটু। ও, আহ, এটাকে আমরা সাদা করে দিলাম।
এখান থেকে করে দিচ্ছি 12 সাইজের ফন্ট। ওকে, আর ছোট করে দিই, জুম করতেছি। আগে দুইটাকে সিলেক্ট করতেছি, দুইটা সিলেক্ট করে আমরা অ্যালাইন দিয়ে সমান করে দিলাম। ঠিক আছে, টেক্সট টুল সিলেক্ট করতেছি, এইটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি এখন। ঠিক আছে, যেহেতু আমরা এই কালারটা নিয়ে কাজ করতেছি সেহেতু ওকে, দুইটাকে সিলেক্ট করতেছি, যে অর্ডার নামটা লিখলাম আমরা, এখানে আপনি নাম্বারটা দিয়ে দিবেন শুধু, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। এখন কি করতে হবে, একটু কালার এডিট করতে হবে। যেমন আমরা এটা কালার যদি এডিট করে একটু বেটার মনে হবে, যেমন উজ্জ্বল মনে হবে এবং দেখতে অনেকটা বেটার মনে হবে। দেখেন এই পাশে যাচ্ছি, ওকে। সম্পূর্ণ ইচ্ছা, আপনার ইচ্ছা যে আপনি কিভাবে কালার ব্যালেন্স করবেন, এটা নির্দিষ্ট কোনো ইয়া নাই। এখানে আপনাকে সবগুলো চেক করতে হবে, চেক করে আপনার কাছে যেইটা বেটার মনে হবে সেটা ইউজ করার চেষ্টা করবেন। ওকে, এরকম আমার বাগানটা ছিল, আমি একটু লাইটিংটা বাড়াইছি। ঠিক আছে, এখানে আমরা ফুল ক্লাস 5 দিলাম। ওকে, এমনি একটু নয়েজটা হালকা একটু বাড়াই দিচ্ছি, বাগানটা একটু স্মুথ লাগে। 30 করে দিলাম। ওকে, কালার মিক্স থেকে আপনি যদি কালার কোনটা এডিট করতে চান, যে কালারটা আপনার এডিট করার প্রয়োজন আছে সেটা আপনি কিন্তু করতে পারেন। ঠিক আছে, আমি যদি ওকে প্রেস করি তাহলে এই যে দেখেন এরকম। ঠিক আছে, ওকে, আমরা যে এডিটটা ইউজ করেছি আমার একটু বেশি মনে হচ্ছে, সেজন্য কি করতে পারি, হালকা একটু কমায় রাখতে পারি আমার এডিটটাকে আর কি। ঠিক আছে, এডিটটাকে আমি 70% করে দিলাম, 70% দিয়ে ওকে প্রেস করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার এডিটের যে কালারটা সেটা, যেটা আমার কি বেশি ছিল একটু কমায় রাখছে আর কি। আশা করি বুঝতে পেরেছেন, আমরা খুব সহজভাবে ডিজাইনটা করার চেষ্টা করেছি। যদি এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আজকের ক্লাসে তৈরি, পরবর্তী ক্লাস শুনতে থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।